আসসালামু আলাইকুম। আজকে যেহেতু শুক্রবার, তো ব্যতিক্রমী কিছু না কিছু তো রান্না করা লাগেই। তো বড়দের জন্য না হলেও চলে, কিন্তু ছেলে-মেয়ে থাকলে তাদের জন্য কিন্তু করতেই হয়। তো আজকে আমি কাচ্চি বিরিয়ানি করব। তো কাচ্চি বিরিয়ানিটা আমি আজকে বিফ দিয়ে করব, কাচ্চি স্টাইলেই করব। তো সকালে উঠে আমি মাংসটা ১ম এ ভিজিয়ে রেখে তারপর নাস্তার কাজটা শেষ করে নিয়েছি। তো নাস্তা সেরে এরপর আস্তে ধীরে এখন দুপুরে রান্নাটা করব। তো আজকে যেহেতু মাইশার আব্বুর বাহিরে দাওয়াত আছে, তো আমরা ৩ জনেই দুপুরে খাবো। তো এইজন্য আস্তে ধীরে রান্না করছি। তো মাইশার আব্বু খেলে একটু তাড়াতাড়ি করতে হয় রান্নাটা। তো মাইশার আব্বু যেহেতু খাবে না, তো এজন্য আমি আজকে আস্তে ধীরে রান্না করছি। তো এখানে আমি সব মসল্লা দিয়ে দিয়েছি। এখানে দেখাই যাচ্ছে কি, কি মসলা দিয়েছি। তো এখানে আমি শানের বিরিয়ানি মসলাটা ব্যবহার করছি। তো এখানে আমি মাংসগুলো সবগুলো মশলা দিয়ে তারপর এটাকে আমি এখন মাখিয়ে নিচ্ছি। তো আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, তো সেটা দিতে মনে ছিল না। তো পরে সেটা আমি দিয়ে দিয়েছি। তো মাংসটা আমি কিছুক্ষণ মাখিয়ে তারপরে আমি সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি এখন। তো পেঁয়াজ বেরেস্তাটা আমি কিছু পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছি। এটা যেহেতু পরে আবার দমে দেওয়ার সময় লাগবে। যেহেতু আমি বিরিয়ানিটা কাচ্চি স্টাইলে করব, তো সেজন্য আমি কিছু পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছি। আর মাংসটা আমি এখানে বড়, বড় টুকরো নিয়েছি। যেহেতু এটা আমি কাচ্চি স্টাইলে বিরিয়ানিটা রান্না করব, তো সেজন্য মাংসটা বড়, বড় টুকরো করে নিয়েছি। আর এখানে আমি আজকে বাসমতি চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করব। এখানে আমি ফরচুন যে চালটা সে চালটা নিয়েছি। তো চালটা আমি মেপে তারপরে এটা ধুয়ে এখন আমি চুলোয় বসিয়ে দিয়েছি। তো এখানে আমি কিছু আলু ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজা হয়ে গেলে তো এই পাশের চুলায় আমি মাংসটা বসিয়ে দিয়েছি। তো আলুটা ভেজে যখন মাংসটা সিদ্ধ হয়ে এসছে, তখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আর এখান দিয়ে আমি ভাতটাও রান্না করে নিয়েছি। ভাতটা আমি ৮০ ভাগ রান্না করেছি আর ২০ ভাগ বাকি রেখেছি। তো যেহেতু এটা আমি দমে দিব, তো সেজন্য ২০ ভাগ বাকি রেখেছি। তো এখন আমি এটাকে লেয়ার করে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কিছু হালকা একটু ঝোল রেখেছি। যেহেতু ওরা শুকনা খেতে পছন্দ করে না, তো আমি সেজন্য একটু হালকা একটু ঝোল রেখেছি। তো এখন আমি এটা লেয়ার করে, করে দিয়ে দিচ্ছি। তো এরপর চা উপর থেকে ভাতগুলা সবগুলো দিয়ে তারপর এখানে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা রেখেছিলাম, তো সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর এখানে আমি জর্দার রংটা পানিতে গুলে তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি। তা আসলে এই কালারটা দিলে দেখতে আসলে অনেক সুন্দর লাগে। তো এরপর আমি কিছু দুধ দিয়ে দিচ্ছি। এরপর আমি ঘিও দিয়ে দিব। তো ঘিটা দিলে আসলে স্মেলটা অনেক ভালো আসে। তো এখন আমি ঢাকনা দিয়ে ১৫ মিনিট দমে রাখবো। তো ১৫ মিনিট দমে রাখার পর এখন আমি এটা প্লেটে বেড়ে নিচ্ছি। তো এর মধ্যেও আমরা যে যার কাজ সেরে নিয়েছি। তো এখন সবাই একসাথে খেতে বসবো। তো এই প্লেটে বাড়ার পর দেখতে আসলে অনেক সুন্দর লাগছে। তো বিরিয়ানি আসলে বিভিন্নভাবে রান্না করা যায়। তো যে যেভাবে আসলে রান্না করে, ঝাল রান্না করা যায়, সাদা রান্না করা যায়। বিভিন্নভাবে আসলে বিরিয়ানিটা রান্না করা যায়। তো আমি আজকে এভাবেই রান্না করেছি কাচ্চি স্টাইলে। তো এখন আমি এখানে কিছু ক্ষীরা আর কিছু টমেটো দিয়ে দিয়েছি। তো এখন আমরা সবাই একসাথে খেতে বসবো। তো এখানে আমি পান্তা আর কোক আনিয়েছি। তো ওরা কেউ পান্তা খাবে, কেউ কোক খাবে। তো এজন্য দুটো আনা হয়েছে। তো আমরা যেহেতু মানুষ ৩ জন, সেজন্য ছোট বোতলে আনা হয়েছে, বড় বোতল আর আনা হয় নাই। তো এখানে আমি কোকটাও নিয়েছি, আবার পান্তাও নিয়েছি। ২ টা ২ টেস্ট নিয়েছি। তো এই তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।